আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের ক্লাসটি একটু লং টাইম হতে পারে 15 থেকে 20 মিনিট। সো এই ক্লাসে আমি ২ টা টপিক কভার করব। ফার্স্ট অফ অল হলো আপনারা টেক্সটটাকে কিভাবে আই ক্যাচ করবেন, কোথায় টেক্সটটা বসাবেন, কোনটা মেইন কিওয়ার্ড আপনার হাইলাইট করবেন, কয়টা কালার ইউজ করবেন সেই বিষয়টি শেয়ার করব। আর এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভিজুয়াল। সো ভিজুয়াল বা বিরুল এই বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারেন না কখন ভিজুয়ালটা দিতে হবে, কোন ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রিতে আপনারা এটা ডাউনলোড করে ইউজ করবেন, ডাউনলোড মেথডটা কি এবং এটাতে কপিরাইট ফ্রি করার জন্য কি কি ইফেক্ট ইউজ করতে হয়। চলুন আমরা টিউটোরিয়ালের মধ্যে চলে যাই। সর্বপ্রথম আপনার যে কাজটি করবেন, একটা ভিডিওকে সুন্দর করে কাটিং করে নেবেন। কাটিং করার পরে আপনার ট্রানজেকশন ইউজ করবেন। দেন আমি যখন ট্রানজেকশন ইউজ করে একটু যদি জুম দিই, প্রতিটা ট্রানজেকশনে কিন্তু কিফ্রেম দিয়ে কাজ করে। একটু এখানে ফলো করেন, বলছে কেস স্টুডেন্ট বলছে কেস একদম দেখেন স্মুথ। দেন এইখানেও দেখেন ভাবে কাটায় দাদি বললে দাদি বললে জুমিং জুম আউট। সো এই ট্রানজেকশন গুলো আপনারা যদি করতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট আপনাদের এই টিউটোরিয়ালটি নিয়ে আসবো ইনশাল্লাহ। সো প্রথমত আমরা যে কাজ করব, আমরা অটো ক্যাপশন জেনারেট করব। হ্যাঁ, অটো ক্যাপশন অপশনে যাব। জাস্ট জেনারেট অপশনে ক্লিক করলে অটো ক্যাপশন জেনারেট হয়ে যাবে। অটো ক্যাপশন জেনারেট করার পর আমরা জাস্ট যে কোনো একটা লেখার উপরে ক্লিক করব। ক্লিক করে ক্যাপশন অপশনে যাব। ক্যাপশন অপশন থেকে এখানে আমরা কিছু কাজ সাজিয়ে নিব। সেটা হলো যে লাইনগুলো আমাদেরকে বাদ দিতে হবে সেগুলো আমরা বাদ দিব, কিছু লাইন অ্যাড করব। দেন এখানে আপনারা একটা বিষয় নোট করতে পারেন, যে কথাগুলো ইংলিশে বলবে সেগুলো আপনারা বাংলিশ থাকলে ইংলিশ করে নেবেন, এবং যেগুলো মেন কিওয়ার্ড সে মেন কিওয়ার্ড গুলোকে আলাদা করে নিতে হবে। আর যেগুলো মেন কিওয়ার্ড না, দেন অতিরিক্ত কথা আছে বা উদাহরণ দিচ্ছে যে টেক্সট গুলো আপনারা বসাবেন না সেগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। সো এখন কথা হলো ভাই আমি এগুলো বুঝবো কিভাবে? বোঝার জন্য আমি জাস্ট ফার্স্ট টাইম চ্যাট জিপিটির কাছে যাব। এখানে দেখেন আমার পুরো স্ক্রিপ্টটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি। সো কিভাবে স্ক্রিপ্টটা আপনারা কপি করবেন সেটাও দেখিয়ে দিই। প্রথমত আপনারা কি করবেন, মাউস দিয়ে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এভাবে প্রতিটা লাইন কিন্তু আপনারা কপি করে নেবেন। আর এখানে আপনি যদি মাউস দিয়ে এভাবে চেপে ধরে, আবার দেখেন মাউস দিয়ে চেপে ধরে দেখেন, মাউসের রাইট বাটন ক্লিক করলে কপি আসবে না, আপনাদেরকে সিলেক্ট করে দেন কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। পুরাটা লাইন এভাবে লাইন বাই লাইন কপি করে আপনারা কি করবেন, জাস্ট চ্যাট জিপিটি কে পেস্ট করবেন। এখন কথা হলো আপনারা যে ভুলটা আবার করবেন সেটা হলো একটা কপি করবেন একটা পেস্ট করবেন, আপনারা এটা করবেন না। আপনারা একই সাথে কপি করবেন, কপি করার পরে স্টার্ট বাটন চেপে ধরে ভি তে ক্লিক করবেন। তখন আপনারা যতগুলো কপি করেছেন সব কপি চলে আসবে। আমি যদি দেখাই স্টার্ট বাটন চেপে ধরে ভি, তাহলে দেখেন আমার যতগুলো কপি করা ছিল সবগুলো বা স্ক্রিনশট নেওয়া ছিল সবগুলো চলে এসেছে। সো এখানে ক্লিয়ার আমি ক্লিক করলে জাস্ট এগুলো চলে যাবে, যেগুলো আমি পিন করছি সেগুলো থেকে যাবে। পিন আপনারা চাইলে করতে পারেন, পিন অপশনে ক্লিক করে পিন করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি আবার কমেন্ট বক্সে আপনাদের বুঝিয়ে দিব। সো স্ক্রিপ্টটা দেওয়ার পর এখানে আমি তাকে একটা কমান্ড দিয়েছি শেষের দিকে, এখানে কোন ট্যাক্স গুলো রাখবো এবং হাইলাইট করব আমাকে সাজেস্ট করুন। সো অবশ্যই টেক্সটে কাজ করার ক্ষেত্রে আপনার যে বিষয়টি মাথায় রাখবেন সেটা হলো তিনটা কালার। সো একটা কালার মনের মাধুরী দিয়ে মনে রাখেন, সেটা হলো হোয়াইট কালার। আর একটা নেগেটিভ কোনো ওয়ার্ড আসলে, যেমন নেগেটিভ বলতে আপনি পারতেছেন না, কোনো প্রবলেমের কথা বললে আপনাকে দ্বারা কোনো সম্ভব না, এমন নেগেটিভ কোনো কিছু বুঝালে তাহলে রেড কালার। দুইটা কালার গেল। 3 নাম্বার কালার হলো ব্র্যান্ড কালার। ব্র্যান্ড কালারটা কি হতে পারে, আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি অ্যাজ এ ভিডিও এডিটর হিসেবে, উনি বলতেছে ওনার লোগোটা হলো কেন্দ্রবিন্দুর নীল কালার, ওনার ব্র্যান্ড কালার হলো নীল। তাহলে আপনার প্রতিষ্ঠানের যদি এরকম কোনো লোগো থাকে তাহলে আপনি ওইটাকে ব্র্যান্ড কালার হিসেবে সিলেক্ট করতে পারেন, বা আপনি এখানে যে কোনো একটা ব্র্যান্ড কালার হিসেবে কাজ করতে পারেন। ধরেন হলুদ কালার, নীল কালার, সবুজ কালার, এইভাবে এটাকে ব্র্যান্ড কালার সিলেকশন ধরে কাজ করতে পারেন। কালার থিওরিটা অসাধারণ ভাবে আপনাকে কাজের ক্ষেত্রে ফোকাস দিবে। আপনারা মনে রাখবেন তিনটা কালারের উপরে টেক্সটে ইউজ করবেন না। তাহলে দেখেন প্রথমত কালারটা আমাদের গেল সিলেকশন। এরপরে দেখেন এখানে আমি যখন চ্যাট জিপিটি কে বললাম, চ্যাট জিপিটি আমাকে কি বলতেছে, বয়সটা কি হবে এটা দিল, এবং ট্যাক্সটা কি বললো, 26 বছরের বাচ্চা কথা বলছে না। এখানে কথা বলছে না হবে না, বাচ্চাকে নিয়ে এসেছে এই লাইনটা হবে। তাহলে এখানে আমাকে যে জিনিস সাজেস্ট করা হলো সেটা হলো 22 মাসের বাচ্চা ইয়েলো, কথা বলছে না, র্যাক, কারণ নেগেটিভ। আর এখানে যদি আমি আর একটু টেক্সট আপনাদেরকে বলে দিই, সেটা হলো যে কোনো নাম্বার কাউন্ট আপনারা কি করবেন, সংখ্যা বুঝালে সেগুলোতে হাইলাইট কিওয়ার্ডটা দিবেন। হাইলাইট কিওয়ার্ডটা অবশ্যই বড় হবে এবং সেটা কালারফুল হবে, হলুদ কালার হবে। তাহলে আমরা যদি আমাদের ভিডিও এডিটিং এর এখানে আসি, শুরুর দিকে একটু প্লে করব। 25 বছরের এক মা আমি এখানে কিন্তু 25 বছরের এক মা এটাতেও কাজ করেছি। কোথায় করলাম, এটাতে আমি জাস্ট এটা আনকম্পাউন্ড করে দিই। আচ্ছা, প্রথমত আমি এখানে যে কাজটা করেছি 25 বছরে মা, 25 বছরে সাপোজ এই লাইনটা কি কি কাজ করেছি একটু আপনাদেরকে শেয়ার করব।
এগুলো তুলে দিয়ে কিভাবে নিয়ে আসলাম সেটাও দেখাবো। এগুলো মাস্ট বি আপনাদের দরকার। আপনারা এই জিনিসগুলো করেন না বিধায় আপনাদের ব্যাটার হয় না। সো সবগুলো আমি অফ করে দিচ্ছি। আর ভিডিওতে কোনো কিছু যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আর বুঝতে পারলেও কমেন্ট করবেন। বিলিভ মি, আপনাদের একটা কমেন্টের কারণে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে আমার খুব বেটার লাগে, ভালো লাগে। একটা মানুষ যখন বলে ভাইয়া আপনার এই ভিডিও থেকে আমি এই জিনিসটা শিখতে পেরেছি, আপনি দেখেন কষ্ট করে 1 ঘন্টা আমার ভিডিও দেখেন কিন্তু একটা কমেন্ট করেন না, কৃপণতা করেন। প্লিজ আপনারা এই কৃপণতাটা করবেন না। অন্ততপক্ষে কিছু না লিখতে পারলেও নাইস, ভিডিওটা দেখে আমি শিখতে পেরেছি এটা হলেও কমেন্ট করবেন। আশা করি আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি কিন্তু চাইবো, এবং আইসিডি বাংলা স্টুডেন্ট হলে ব্যাচ নাম্বারটা আপনারা উল্লেখ করে দিবেন। তাহলে দেখেন আমি 3 লাইনে ক্লিক করব, করার পরে এখানে 2 নাম্বার অপশন, সেটাতে আমি ক্লিক করব। এইখানে দেখেন শো রোলারে ক্লিক করব, তাহলে আমার রোলারটা ওপেন হয়ে যাবে। একদম চোখ বন্ধ করে ফার্স্ট টাইম আমি একটা মিডলে রোলার দিয়ে দিব, মিডলে। আর এরপর আমি একটা দিয়ে দিব বাম পাশে, একটা ডান পাশে। এভাবে আমি রোলার দিয়ে দিচ্ছি। এবং এই 2টা রোলার এখানে কিন্তু ওয়াট আছে, আপনার সিরিয়াল আছে বা নাম্বার কাউন্টিং আছে 900। এরপরে কতটুকু নিলাম সেম ভাবে এভাবে নিতে হবে। এরপর আমি উপর থেকেও একটা কি করলাম, রোলার এনে দিলাম, এবং উপর থেকে আরেকটা এনে একদম নিচ বরাবর, সাপোজ এই বরাবর দিলাম। এখন প্রশ্নটা হলো যে মোরাক ভাই কেন আপনি এগুলো করতেছেন? এর অর্থটা হলো যে আমি একটা বক্স ক্রিয়েট করলাম, আমার টেক্সট গুলো এই বক্সের বাইরে যাবে না। তাহলে আমরা কি করব, অবশ্যই টেক্সট যখন বসাবো এই বক্সের মধ্যে রাখবো অ্যালাইনমেন্ট গুলো ঠিক করার জন্য। আশা করি আপনাদের বিষয়টি ক্লিয়ার। তাহলে দেখেন 25 বছরে আলাদা করে নিলাম, হলুদ কালার দিলাম, নাম্বারের জন্য হলুদ দিয়েছি। এরপর দেখেন 1 মা, তাহলে 2টা জিনিস পেলাম। দেন এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ফ্রন্ট যখন আপনারা সিলেকশন করবেন, হিম শিলিগুড়ি ফ্রন্ট ইউজ করে আপনারা কাজ করেন। ঠিক আছে, আমি প্রয়োজনে আপনাদের যদি ফ্রন্ট লাগে আমি কমেন্ট বক্সে আপনাদের কি দিয়ে দেবো, আমার রিসোর্সটা দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা যে কোনো ফ্রন্ট নিতে পারবেন। ফ্রন্ট কিভাবে অ্যাড করতে হয় আমার আই বাটনে কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা ক্লিক করে কিভাবে আপনার ফ্রন্ট অ্যাড করবেন সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। এভাবে করার পরে আমি কি করবো, নিচে একটা শ্যাডো অ্যাড করব। সো শ্যাডোটা কিভাবে বসাবো সেটাও একটু দেখিয়ে দিই আপনাদের। ফার্স্ট অফ অল ডিলিট করে দিচ্ছি। একটা ভাইয়ের রিকোয়েস্ট ছিল যে শ্যাডোটা আসলে কিভাবে বসাতে হয় সেটা দেখানোর জন্য। সো আমি লাইব্রেরি অপশনে যাব, লাইব্রেরি থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। মার্কস অপশনে যাব, অ্যাড মার্কসে যাব, স্পিড অপশনে যাব, দেন এটা রোটেট করে দিব 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। এরপর ফেদারটা হালকা বাড়িয়ে দিব, হালকা। জাস্ট আমি বেসিক অপশনে ক্লিক করব। এরপর একটু ব্ল্যান্ড অপশন থেকে অপাসিটিটা কমিয়ে দিব। অপাসিটিটা আমি রাখতে পারি 70 পর্যন্ত রাখতে পারি, বা 60-65 রাখতে পারি। জাস্ট আমার যতটুকু মনে হয় আমি 60 পর্যন্তই রাখলাম। এটা এখন জাস্ট স্কেলটা আমরা বাড়িয়ে দিব, নিচের দিকে এখন নামিয়ে দিব, এই পর্যন্ত আমি রাখলাম। এটা অপোজিটটা আরেকটু কমিয়ে দিই। ওকে, জাস্ট গুড, ফাইন, এখন ঠিক আছে। তাহলে একটা শ্যাডো দিয়ে দিলাম, কেন দিলাম, যাতে আমার ট্যাক্স গুলোকে ভালো একটা হাইলাইট হয়। আচ্ছা, এখন এই যে ট্যাক্স দিলাম, প্রথমে টেক্সটে একটা অ্যানিমেশন করব, অ্যানিমেশনে যাব, আমার ফেভারিট করা আছে, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এগুলো ইউজ করলে এনাফ ভাইয়া, 25 আপনার বেশি লাগবে না। দেখেন এটা ডিউরেশনটা 0.5 আছে, আমি 6 করে দিলাম। 25 খুবই সফট একটা অ্যানিমেশন করলাম। বছরের এক মা, 1 মা যখন বলতেছে সেম অ্যানিমেশনে যাব, আমার এগুলো সিলেক্ট করা আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা দেখবেন। বছরের এক 06 মা, দিলাম, সফট করে দিলাম। দেখেন কেমন কোল একটা অ্যানিমেশন হয়েছে। 25 বছরের এক মা 22 মাসের বাচ্চাকে 25 বছরের এক মা 22 মাসের ঠিক আছে, এখন আমি কি করব, এই দুইটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিকে ক্লিক করব। ওকে, এখন ইফেক্ট অপশনে যাব, যাওয়ার পর যে কাজটি করব যে এখানে চার্জ করব গ্লো, গ্লো, গ্লো আসবে এখানে। গ্লো টুটা আমি জাস্ট ড্র্যাগ করে ইফেক্টের উপর ছেড়ে দিব। তাহলে দেখেন আমার অলরেডি গ্লো ইফেক্টটা হয়ে গেল। আমি উপরে রাখবো 15, নিচে রাখবো 30। এটা মুখস্থ বিদ্যা বলতে পারেন, জাস্ট আপনার এটা রেখে দিলে হয়ে যাবে। 25 বছরের এক মা 22 মাসের বাচ্চাকে নিয়ে এসেছেন। এরপরে দেখেন আমি একদম সব কাজগুলো আমার সেম, জাস্ট আমি একটু আপনাদেরকে বলে যাই। এভাবে করে প্রতিটা লাইন আপনারা সাজাবেন। দেখেন 22 মাসের বাচ্চাকে সে বাচ্চাকে নিয়ে এসেছে। আমি যদি একটু জুম করে ট্যাক্স গুলোকে দেখাই, দেখেন টাইপোগ্রাফি আমি এখানে যা করেছি, 22 মাসের বাচ্চাকে নিয়ে এসেছে সে কথা বলতে। তাহলে এইখানে যে ফ্রন্টটা ইউজ করেছি সেটা হলো হিম শিলিগুড়ি লাইট, একদম ছোট। কারণ আমি অডিয়েন্সকে গ্র্যাব করতে চাই যে 22 মাসের বাচ্চাটাকে যাতে ফোকাসে পড়ে, সেটার জন্য আমি হলুদ কালার ইউজ করেছি আর হোয়াইট কালার। অবশ্যই এটাতে আমি সেম কাজটা করেছি, সেটা হলো কি করেছি, কম্পাউন্ড ক্লিক করে গ্লোটা ইউজ করেছি। এসেছেন সে কথা বলছে। কেস হিস্ট্রি নেওয়ার পরে দেখেন এই জিনিসটা আপনারা ভুল করবেন, সেটা হলো কি, এই যে ইংলিশ কেস হিস্ট্রির কথা বলা হয়েছে, ইংলিশ, নেওয়ার পরে ইংলিশের ক্ষেত্রে আপনারা অবশ্যই ইংলিশ দিবেন। ইংলিশের ক্ষেত্রে কোনো কি ইউজ করবেন না, বাংলিশ ইউজ করবেন না।
আমি আবার কি করব, ক্লিক করে অ্যানিমেশন ইউজ করব। এখানে নতুন অ্যানিমেশন দিতে পারি, কোন অ্যানিমেশনটা বেটার লাগে কেস এটা দিয়েছি। দেন আবার একটা ফুল একটা অ্যানিমেশন দিব, নেওয়ার পরে এটা দিলাম, দুইটা দিলাম। দেন দুইটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড করব। দেন গ্লোটা টেনে এনে বসিয়ে দিব। গ্লোটা কত, 15-তে রাখবো, আর এটাতে রাখবো 30। দেখেন সে কথা বলছে। কেস হিস্ট্রি নেওয়ার পরে সবার প্রথমে জানতে চাইলাম বাচ্চা সারাদিন সময় কিভাবে কাটায়? বাচ্চা সারাদিন সময় বাচ্চা এখানে দেখেন আমার যে মিস্টেকটা হয়েছে, টেক্সট আসে কিন্তু আমার কি আসে না, টেক্সটের সাথে সাথে কিন্তু আমার এই ফেদার গুলো আসতে হবে। যদি না আসে তাহলে আমার কোনো জায়গায় মিস্টেক হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো ফলো করতে হবে। আমি যে কাজটি করবো, সেম দুইটাকে সিলেক্ট করে একই ধরনের একটা অ্যানিমেশন দিব, কুল। সময় কিভাবে দেন এটাকেও ডিউরেশনটা সময় 6 কিভাবে কাটায়? দিচ্ছি, কম্পাউন্ড করব। ব্লোটা এনে এটার উপর ড্রাগ করে বসিয়ে দিব। সেম এটাতে 15 রাখবো, একদম সেম সেম কাজগুলো আমি শুধুমাত্র রিপিট করছি, দেখেন। সারাদিন সময় কিভাবে কাটায়? দাদি বললেন সো এভাবে করে আপনারা কি করবেন, জাস্ট সিম্পলি সব ট্যাক্স গুলো যেখানে বসাবেন। কিভাবে বুঝতে পারবেন, যে আপনি চ্যাট জিপিটি কে বলবেন যে এখানে কোন ট্যাক্স গুলো রাখতে হবে, কোন ট্যাক্স গুলো রাখবো না। তাকে যখন বলবেন, সে অলরেডি আপনাকে একটা কি দিয়ে দিবে দেখেন, খুব সুন্দর দেখেন, সাজেশন দিয়ে দিবে কোন ট্যাক্স গুলো আপনার দরকার, কোনটা হাইলাইট কিওয়ার্ড, কোনটাকে কোন কালার করবেন, লাল কোনটা দিবেন, সাদা কোনটা দিবেন। তখন ওই জিনিসটা ফলো আপ করে আপনি অবশ্যই কাজ করবেন। আর ভিডিও এডিট করার আগে চ্যাট জিপিটির সাথে অনেকটা সময় কথা বলবেন, তাহলে আপনার জিনিসগুলো ইজি হয়ে যাবে। এরপরে কাজটা হলো যে আমরা বিরুলটা কিভাবে সিলেক্ট করব, কোথায় থেকে নিব, সেই বিষয়টা আপনার সাথে শেয়ার করছি। সো প্রথমত আমরা চলে আসবো চ্যাট জিপিটির কাছে। এখানে লিখবো কোন কোন লাইনের জন্য ভিজুয়াল কি হতে পারে আমাকে সাজেস্ট করুন। দেখেন সেটা বলার পর প্রতিটা লাইনের আমাকে 2 থেকে 3টা বিরুল সাজেস্ট করতেছে। 22 মাসের বাচ্চা কথা বলছে না, এটার ভিজুয়াল কি হতে পারে, বেবি চোখ, কনফিউশন ফেস, সিঙ্গেল স্লো মোশন হতে পারে। একজন মা বাচ্চাকে নিয়ে আসলেন, এটার জন্য কি হতে পারে, মা বাচ্চাকে কুলে নিয়ে বসে আছে, ভিজুয়াল হতে পারে। সো এরকম অনেক কিছু আমাকে দিয়েছে প্রত্যেকটা লাইনের জন্য। দেন এখান থেকে আমি একটা ভিডিও আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি কিভাবে আপনারা বসাবেন। সো এইগুলো দেওয়ার পরে আপনার যদি মনে হয় যে লাইনের জন্য আপনি বসাবেন, যে লাইনের ভিজুয়ালটা আপনার বসানো দরকার, আপনি জাস্ট ওই লাইনটাতে কি করবেন, কপি করে নেবেন। যেমন আমি যদি বলি সে পুরো সময় মোবাইল ফোনে কাটায়, তাহলে এটার কি হতে পারে, জাস্ট বেবি মোবাইল হাতে, বেবির মোবাইল হাতে। তাহলে এটা আমি একটু কি করলাম, কপি করে নিব, বাংলা টু ইংলিশ একটা কি করব, ট্যাব ওপেন করব, বেবি মোবাইল হাতে, তাহলে বেবি মোবাইল ইন হ্যান্ড। সো কপি করলাম। দেন আমি কি করব, পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ওপেন করব। সো পিন্টারেস্ট আমরা যখন ওপেন করবো, আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট যাদের নাই, পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আপনার ওপেন করে নেবেন। চার্জ অপশনে চার্জ করবেন। চার্জ করার পর এখানে লিখবেন যে ভিডিও, VIDEO। আপনাদের ভিডিও দরকার হলে ভিডিও, ইমেজ দরকার হলে ইমেজ। জাস্ট আমি এখানে এন্টারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বাচ্চার হাতে যে মোবাইল, আমরা দেখব যে অ্যাকচুয়ালি ওই ধরনের আমরা কোনো কি ভিডিও পাচ্ছি কিনা। সো এখনো দেখেন আমার পছন্দ মতো আমি এখনো কোনো ভিজুয়াল পাচ্ছি না। তাহলে যে কাজটি করব, এখানে আমাকে একটু খুঁজে নিতে হবে। ওকে, এখানে দেখেন আমরা অলরেডি কন্টেন্ট পেয়ে গেছি। সো এই কন্টেন্টটা আমরা কি করব, ডাউনলোড করব। একজন বাচ্চা মোবাইল টিপি করতেছে, সে গেম দেখতেছে। এটা আমরা ডাউনলোড করব কিভাবে, সে রিলেটেড আপনারা এখানে কিন্তু অনেক কন্টেন্ট পাবেন। কন্টেন্টের সাথে মিল রেখে ডাউনলোড করবেন। আমি জাস্ট এটাই ডাউনলোড করছি। উপরের লিঙ্কটাকে আমরা কপি করব। কপি করার পরে একটা ট্যাব ওপেন করব। সো ট্যাব ওপেন করে এখানে জাস্ট লিখবো পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার। এটা আসার পরে আমরা প্রথম লিঙ্ক যেটা থাকবে ওটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে আরেকটি ট্যাব ওপেন হবে। জাস্ট এখানে আমরা পেস্ট করে দিব, ডাউনলোড অপশনে ক্লিক করব। এখন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে। এটা হয়েছে ছবি। আর ভিডিও দরকার হলে ডাউনলোড ভিডিওতে আমরা ক্লিক করব। তাহলে এটা 100% হলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে, আমি জাস্ট ড্র্যাগ করে কোথায় আমার এখানে ছেড়ে দিব। তো এখানে আমি একটু দেখবো বাচ্চা কোথায় সারাদিন মোবাইল নিয়ে সময় কাটাচ্ছে, আমরা একটু দেখবো। সারাদিন সময় কিভাবে কাটায়? দাদি বললেন সে পুরোটা সময় মোবাইল ফোনে সে পুরোটা সে পুরাটা সময় যখন বলতেছে, আমি কি করব, এখান থেকে আমার ভিজুয়ালটা সে বসাবো। এবং ভিজুয়ালটা দেখেন এই পাশেও খালি, এই পাশেও খালি। জাস্ট স্ক্রিনটা আমরা টেনে বড় করে দিব। সে পুরোটা সময় মোবাইল সাউন্ড আছে, সাউন্ডটা অফ করে দিব। সে পুরোটা সময় মোবাইল ফোনে সময় কাটায়। আমার পরের প্রশ্ন ছিল ওকে, সময় কাটায় মোবাইল ফোনে, এই পর্যন্ত রেখে বাকিটা আমরা কাট করে দিব। লাইনটা নিচের দিকে গেল, আমরা উপরের দিকে দিয়ে দিলাম। এখন দেখি। সময় মোবাইল ফোনে সময় কাটায়। আচ্ছা,
এখানে আমরা যে কাজটি করব, ফার্স্ট অফ অল এটার মধ্যে আমরা একটা ইফেক্ট দিব। সো আমরা ইফেক্ট অপশনে যাব, দেন এখানে আমরা কি দিব, নয়েজ ওয়ানটাকে সিলেক্ট করব, এটাকে সিনেমাটিক একটা লুকিং দেওয়ার জন্য। তো এইভাবে আপনারা যে লাইনগুলোতে ভিজুয়াল দিতে প্রয়োজন হয় সেগুলো দিয়ে দিবেন। আমি আর বেশি দেখাচ্ছি না, জাস্ট আমি এটা বসিয়ে দিলাম। ওকে, ইফেক্টটা বসিয়ে দিলাম। কে পুরোটা সময় একটা মোবাইল জি টাইপে চলে আসলো, এবং লেখাগুলোকে আমাদেরকে কি করতে হবে, এনিমেট করতে হবে। আমি সিলেক্ট করলাম, অ্যানিমেশন অপশনে গিয়ে একই ধরনের আমি কি করব, অ্যানিমেশন দিচ্ছি সাপোজ এটা, সময় কাটায় এবং ডিউরেশনটাও একটু সময় বাড়িয়ে কাটায় দিচ্ছি। মোবাইল ফোনে সময় কাটায়। আমার পরের দেখেন আমার এই লেখাগুলোকে সিলেক্ট করে কম্পাউন্ড করব, কম্পাউন্ড করে সেম আমি কি করব, গ্লো ইফেক্ট দিব, গ্লো, যেটা এর আগে আমরা দেখিয়েছিলাম। সো এখানে আমরা গ্লোটাকে সিলেক্ট করব। এখন দেখেন আমার এখানে মোবাইল কিন্তু ফোনে সময় কাটায় লেখাগুলো ভিজিবল হচ্ছে না, কেন? কারণটা হলো শ্যাডো নেই। তাহলে আমি এখান থেকে শ্যাডোটাকে কি করব, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিব, যেখান থেকে শুরু হচ্ছে এখান থেকে পেস্ট করে দিয়ে বাকিটা আমি কাট করে দিব। তাহলে দেখেন, পুরোটা সময় মোবাইল ফোনে সময় কাটায়। তাহলে আমি যদি একটু স্ক্রিনটা বড় করে দিই, মোবাইল ফোনে সময় কাটায় ওকে, আমার লেখাগুলোকে কি হচ্ছে, মোবাইল ফোনে দেখেন এখন ভিজিবল সময় হচ্ছে, সময় কাটায়। তো আপনারা যখন কাজ করবেন অ্যাকচুয়ালি এই বিষয়গুলো দেখবেন। আমি শুধু একটা বিরুল বসেছি, এখানে আরো দুই একটা বিরুল হবে, ভিজুয়াল হবে। আপনারা একটা জায়গায় 1 মিনিটের ভিডিওর ক্ষেত্রে মিনিমাম 5 থেকে 6টা বিরুল ইউজ করতে পারেন। আবার বেশি বিরুল দিয়ে ভিডিওটাকেও আপনারা বোরিং করবেন না। যেখানে বিরুলটা অ্যাকচুয়ালি আপনারা বসাবেন চ্যাট জিপিটি থেকে, তো রিসার্চ করে নেবেন, এবং যেখানে একটা মেসেজ ক্লিয়ার দিতে চান, যে উনি একটা বাচ্চাদের মোবাইল টিপতেছে, এটা হলো আমি আমার অডিয়েন্সকে মেসেজ দিতে চাচ্ছি। তো ওই মেসেজটার জন্য ভিজুয়ালটা, তো এই বিষয়গুলো আপনারা ফলো আপ করবেন আর বারবার প্র্যাকটিস করবেন। কোনো বিষয় যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, নেক্সটে কোন ধরনের টপিকটা আপনারা ভিডিও চান কমেন্ট করে জানাতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।